মরুভূমির মধ্যে জনমানবহীন একটা জায়গায় ছোট্ট একটা বাচ্চা হেঁটে যাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই, বেশ গা ছমছমে একটা পরিবেশ। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা একটা মানুষের আঙুল খাচ্ছে। তো মুভির শুরুটা এমনই ছিল। বাচ্চাটা একে একে এখানে কি করছে তা কিন্তু আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এই লোকটার নাম হলো ব্র্যান্ডম হিস্টার। বেশ নামকরা একজন ফটোগ্রাফার সে। আজকে সে মরুভূমির ভেতরে এসেছে সূর্যগ্রহণের ছবি তুলতে। কিছু দূর গাড়ি চালানোর পর সে বুঝতে পারে সামনে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই কিছুটা বাধ্য হয়েই সে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে আর উঁচু একটা জায়গায় এসে ক্যামেরা দিয়ে সূর্যগ্রহণের সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। কিছু সময় পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাই তাকে দ্রুত গাড়ির কাছে যেতে হবে। তবে যাওয়ার সময় হঠাৎই সে একটা বাচ্চাকে বসে বসে কাঁদতে দেখে। এমন একটা নির্জন জায়গায় এই ছেলেটাকে বসে থাকতে দেখে ব্র্যান্ডম একটু অবাকই হয়ে যায়। তখন সে ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো বাবা? ছেলেটা উত্তরে তাকে বলে, আমি হারিয়ে গিয়েছি। এটা শুনে ব্র্যান্ডম সিদ্ধান্ত নেয় ছেলেটাকে সে তার সাথে নিরাপদ একটা জায়গায় নিয়ে যাবে। কিন্তু ওই ছেলেটা তার সাথে না গিয়ে উঠে অন্যদিকে চলে যায়। ছেলেটা যাওয়ার সময় বলে, আমার মা বাবা ওই দিকে আছে। এমন একটা জনমানবহীন জায়গায় ছেলেটাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। এটা ভেবেই ব্র্যান্ডম ছেলেটার পিছু পিছু যেতে থাকে। ছেলেটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল দেখে ব্র্যান্ডম তাকে থামতে বলে, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না। এভাবে হাঁটতে হাঁটতে ওই ছেলেটা ব্র্যান্ডমকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসে। তারপর এক সময় ছেলেটা থেমে যায় আর তার কাছে পানি চাই। ব্র্যান্ডম তাকে পানি দিলে ছেলেটা পানি খেয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তার এমন ব্যবহার দেখে বোঝাই যায় ছেলেটা ইচ্ছে করেই ব্র্যান্ডমকে এই জায়গাতে নিয়ে এসেছে। ব্র্যান্ডম বুঝতে পারে সে ভুল করেছে, কেননা কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে আর সে তার গাড়ি থেকে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। সে যদি এখন এইখান থেকে হাঁটা শুরু করে তাহলে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে। অবশেষে ঠিক সেটাই ঘটে যেটার সে ভয় পেয়েছিল। এদিকে দিনের বেলায় এই জায়গাটা প্রচণ্ড গরম থাকে আর রাত হলে পুরো জায়গাটাই ঠান্ডা হয়ে যায়। তার প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে, কিন্তু তার কাছে গরম কোনো জামা কাপড় না থাকায় সে সেখানকার একটা পাথরের সাথে লেগে শুয়ে পড়ে। তবে এত ঠান্ডায় ঘুমানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিছুক্ষণ পর হঠাৎ করেই সে একটা শব্দ শুনতে পায়। এই শব্দটা শুনে সে সেটার পিছু নিয়ে সামনে গিয়ে দেখতে পায় সেখানকার নিচু একটা জায়গায় একটা ঘর। এই ঘরটা দেখে সে কিন্তু বেশ অবাক হয়ে যায়, কেননা এরকম একটা মরুভূমির মতো জায়গায় যেখানে কোনো মানুষই খুঁজে পাওয়া যায় না, আবার তীব্র গরমে বেশিক্ষণ থাকাও যায় না, সেখানে একজন মানুষ কিনা ঘর বানিয়েছে। তো যাই হোক, ব্র্যান্ডম একটু এগিয়ে সেখানে একটা মেয়েকে দেখতে পায়। সে দেখে মেয়েটা সেখানে একা একাই কথা বলছে। এদিকে ওই নিচু জায়গাটাতে নামার জন্য একটা সিঁড়ি লাগানো আছে। সে ওই সিঁড়িটা বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। নিচে এসে সে দেখে আশেপাশে বিভিন্ন অদ্ভুত রকমের জিনিস লাগানো। তারপর সে ওই দরজায় নক করতে থাকে, কিন্তু মহিলাটা বের হয়ে আসে না। আসলে এখন ব্র্যান্ডমের সাহায্যের খুবই প্রয়োজন, তাই সে নিজেই ভেতরে চলে যায়। মহিলাটা তখন ভেতরেই ছিল। মহিলাটার নাম লিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাকে দেখে সে মোটেও ভয় পায় না, এমনকি তাকে কিছু জিজ্ঞাসা করে না। অথচ ভাবুন তো, এমন একটা জায়গায় হঠাৎ করে কোনো মানুষের আগমন ঘটলে যে কারোরই তো ভয় পাওয়ার কথা ছিল, তাই না? সে যেহেতু কোনো কথাই জিজ্ঞাসা করেনি, তাই ব্র্যান্ডম নিজে থেকেই বলে, আমি এখানে এসে হারিয়ে গিয়েছি। এই কথা শুনেও লিনা কিছুই বলে না। কিছুক্ষণ পরে সে শুধু বলে, বসুন, খাবার খান। কিন্তু ব্র্যান্ডম সেই খাবার খায় না। তবে বাইরে অনেক ঠান্ডা থাকার কারণে সে ওই ঘরেই বসে থাকে। লিনা আর কোনো কথা না বলে নিজের মতো খেতে শুরু করে। ব্র্যান্ডম আবারও বলে, আমি একটা ছেলের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমাকে ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছে। এত দূরে আসার কারণে আমি হারিয়ে গিয়েছি। এইসব ব্যাপারে লিনা কোনো প্রশ্ন না করে তাকে বলে, এখন আপনার ঘুমানো উচিত। তাই সে লিনার কথা মতোই রাতটা এখানেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল হলেই ব্র্যান্ডম তার জিনিসপত্রগুলো নিয়ে রওনা হতে শুরু করবে। তখন লিনা ঘুমিয়েছিল। ব্র্যান্ডম যাওয়ার আগে কিছু টাকা লিনার জন্য রেখে দেয়, কিন্তু বাইরে এসে সে খুব অবাক হয়ে যায়, কেননা গতকাল রাতে সে যেই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এসেছিল সেই সিঁড়িটা সেখানে নেই। জায়গাটা ছিল খুবই গভীর, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পায় না। এদিকে লিনা ঘুম থেকে উঠলে ব্র্যান্ডম তাকে জিজ্ঞাসা করে, এখানে সিঁড়িটা কোথায় গেল যেটা কাল রাতেও এখানে ছিল? প্রথমে লিনা কোনো কথারই উত্তর দেয় না। পরে যখন ব্র্যান্ডম আবার জিজ্ঞাসা করে, তখন সে বলে, আমি এসবের কিছুই জানি না যে তারা কখন এখানে সিঁড়িটা লাগিয়ে রাখে। এই কথা শুনে ব্র্যান্ডম তাকে জিজ্ঞাসা করে, এখানে কি আমরা ছাড়া আর কোনো লোক আছে? কিন্তু লিনা তাকে আর কিছুই বলে না। ব্র্যান্ডম আশেপাশের কিছু জিনিসের ছবি তুলতে শুরু করে। সে দেখে পাহাড়ের গায়ে বেশ কিছু চিত্র আঁকা রয়েছে।
দুপুরের দিকে সে পাহাড়ের গা ঘেঁষে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই বাধ্য হয়েই ওই দিনটাও তার সেখানেই থাকতে হয়। পরদিন সে কিছু সরঞ্জাম নেয়, এই যেমন হাতুড়ি, কাপড়। সে ওই কাপড়টাকে হাতের সাথে পেঁচিয়ে নেয়, কেননা দিনের বেলায় পাথর খুবই গরম হয়ে থাকে। সে ধীরে ধীরে হাতুড়িটা দিয়ে একটু একটু করে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনো দড়ি ছাড়া উপরে ওঠাটা আসলেই অসম্ভব ছিল। তবুও সে বেশ কিছুটা উপরে উঠে পড়ে। আর ঠিক তখন ওপর থেকে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায়। তখন মনে হয় কেউ যেন ওপর থেকে একটা প্রাণীর মাথা কেটে ফেলে দিল। আর এটার দিকে লক্ষ্য করতে গিয়ে ব্র্যান্ডম ওপর থেকে নিচে পড়ে যায়। ওপর থেকে নিচে পড়ার কারণে সে সেন্সলেস হয়ে যায়। সারাদিন সে সেখানেই পড়ে থাকে। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফেরে, তখন সে ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ সেই হাতুড়িটা তার পায়ে ঢুকে গেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, লিনা সারাদিন তাকে সাহায্য করার জন্যই আসেনি, কিন্তু এখন কাতরাতে দেখে লিনা তাকে সাহায্য করতে আসে। সে তার পা থেকে হাতুড়িটা বের করে ফেলে। 2 দিন ধরে সে বিছানায় পড়ে থাকে। যখন তার শরীর একটু ভালো হয়, তখন সে আরেকবার সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ওপরে যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু তার চিৎকার শুনেও কেউ আসে না। ব্র্যান্ডম রেগে গিয়ে লিনাকে ডাকে আর জিজ্ঞাসা করে, বলো এখানে কি হচ্ছে, তোমরা কে? এই কথাগুলো শুনে লিনা বেশ ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো আর খাবার দিতে পারবো। এই কথাগুলো শুনে ব্র্যান্ডম রেগে গিয়ে বলে, আমার এসব কিচ্ছু লাগবে না, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। ব্র্যান্ডম একটা জায়গায় বসেছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে উপর থেকে একটা ছেলেকে দেখা যাচ্ছে। ছেলেটার সঙ্গে একটা বাচ্চাও ছিল। সেই ছেলেটা তাকে ওপর থেকে জিজ্ঞাসা করে, বন্ধু তোমার কি লাগবে, তুমি সাহায্যের জন্য ডাকছিলে কেন? ছেলেটাকে দেখে ব্র্যান্ডম অনেক খুশি হয়ে যায়। ব্র্যান্ডম ছেলেটাকে বলে, আমি এখানে আটকে গিয়েছি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ছেলেটা বলে, অবশ্যই পারবো, বলুন কি লাগবে? ব্র্যান্ডম তাকে বলে, তুমি কি একটা দড়ি আনতে পারবে? ছেলেটা তখন বলে, আমার বোন জানতে চায় তোমার পছন্দের রং কী। এই প্রশ্নটা শুনে ব্র্যান্ডম বেশ অবাক হয়ে যায়। তখন ব্র্যান্ডম কোনো কিছু চিন্তাভাবনা না করে একটা রং বলে দেয়। সে তাদেরকে বলে, আমার লাল রং পছন্দ, এখন কি তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? ছেলেটা দড়ি নিয়ে আসবে বলে অপেক্ষা করতে বলে চলে যায়। এর কিছুক্ষণ পর ছেলেটা আসে আর উপর থেকে একটা দড়ি ফেলে দিয়ে তাকে বলে, এই দড়িটার সাথে নিজেকে শক্ত করে বেঁধে নাও। ব্র্যান্ডম খুবই খুশি হয়ে যায়, কারণ সেভাবে এখন হয়তো সে এখান থেকে বের হয়ে যেতে পারবে। সে দড়িটার সাথে নিজেকে ভালোভাবে বেঁধে নেয়। তারপর উপরের লোকগুলো তাকে ধীরে ধীরে উপরে তুলতে থাকে আর ঠিক মাঝ রাস্তায় তারা থেমে যায়। সে এখন অনেক উঁচু একটা জায়গায় আটকে আছে। ব্র্যান্ডম বুঝতে পারে আসলে এরাই হলো সেই লোক যারা তাকে এখানে প্ল্যান করে আটকে রেখেছে। তখন উপরে দেখা যায় 5 জন ছেলে আর একটা ছোট্ট মেয়ে আছে। এই 5 জনের মধ্যে সেই ছেলেটাও ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। ছেলেগুলো তাকে নিয়ে হাসতে থাকে আর সেই সাথে দড়িটাকে এদিক থেকে সেদিকে নাড়াতে থাকে। ব্র্যান্ডম চিৎকার করে বলে, থামো থামো, আমি পড়ে যাব। তারপর সে লিনাকে ডাকতে থাকে। লিনা বাইরে এসে নিজের ভাষায় ওই বাচ্চাগুলোকে থামতে বলে, কিন্তু ততক্ষণে ব্র্যান্ডম অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ তার মাথা পাথরের সাথে বাড়ি খেয়েছে। লিনা তাকে ঘরে নিয়ে আসে। রাতে যখন তার জ্ঞান ফেরে, তখন সে বিছানা থেকে উঠে বাইরে আসে। সে এই অবস্থায়ও এখনও চেষ্টা করে চলেছে এখান থেকে বাইরে বের হবার। লিনা তাকে শান্ত করে আর বুঝিয়ে বলে যে এটাই তোমার ভাগ্যে লেখা ছিল, তুমি এটাকে বদলাতে পারবে না। তার কথা শুনে এইটুকু বোঝা যায় যে লিনাও কোনো একটা সময় এখানে এসেছিল আর ব্র্যান্ডমের মতোই ওই ছেলেগুলো তাকে এখানে আটকে রেখেছে। হয়তো সেও এখান থেকে বের হবার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে সেই আশাটাই ছেড়ে দিয়েছে, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এখান থেকে সে আর কোনোদিনও বের হতে পারবে না। সে এখানে বসবাস করাটাও শিখে গেছে। ছেলেগুলো তাকে খাবার দিতে আসে। আসলে ছেলেগুলো কি চাই সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ব্র্যান্ডম বুঝে যায় যে সে এত সহজে এখান থেকে বের হতে পারবে না। সে একটু অপেক্ষা করে। এরপর ব্র্যান্ডম নিজেকে ব্যস্ত রাখার জন্য সেখানে কিছু সবজি চাষ করতে শুরু করে। এদিকে লিনাও তার খেয়াল রাখতে শুরু করে। সে তার কাপড় চোপড় ধুয়ে দেয়, আবার খাবার বানিয়ে দেয়। ব্র্যান্ডম ধীরে ধীরে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, আবার ঠিক সময় মতো খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন একটাই, ছেলেগুলো তাদের কেন সাহায্য করছে না? ব্র্যান্ডম লিনাকে জিজ্ঞাসা করে, এই জিনিস আর খাবারগুলো কোত্থেকে আসে আর ওই বাচ্চাগুলো কে? লিনা উত্তরে বলে, আমি কিচ্ছু জানি না, আমার খাবার প্রয়োজন, আমার খাবার পেলেই হচ্ছে। তারপর ওই রাতে ব্র্যান্ডম তার দুঃখ ভোলার জন্য মদ পান করে। লিনা তাকে অতিরিক্ত মদ খেতে নিষেধ করায় সে তাকে বলে, আমি কোনো বাচ্চা নই যে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবে। এদিকে লিনা যখন ড্রেস চেঞ্জ করছিল,
তখন ব্র্যান্ডম তার সাথে মাতাল অবস্থায় ইন্টিমেট হয়। সকাল হলে সে আবারও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পায় না। সময় যত এগোচ্ছে তার চিন্তা ততই বাড়ছে, সে কি সারা জীবন এখানেই আটকে থাকবে? তো দুপুরবেলা যখন সে কাজ করছিল, তখন ওপর থেকে একটা ছেলে তার সাথে কথা বলতে চায়। এই ছেলেটা অন্যদের মতো ছিল না, কিন্তু ছেলেটা তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন ব্র্যান্ডম তাকে বন্ধু বানানোর জন্য তার সাথে গল্প করতে শুরু করে। হয়তোবা এই ছেলেটা তাকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারে। ছেলেটা বলে, আমার নাম লিকাসু, আমার পড়াশোনা শেখার খুব ইচ্ছে, আপনি কি আমাকে পড়াশোনা শেখাতে পারবেন? ব্র্যান্ডম বলে, অবশ্যই শেখাবো। ছেলেটা তার হাতে থাকা একটা খাবার ব্র্যান্ডমকে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ব্র্যান্ডম মাটিতে কাজ করতে করতে মাটির ভেতর থেকে একটা আংটি এবং একটা গাড়ির চাবি পায়। এটা দেখে তার একটুও বুঝতে টাইম লাগে না যে তার আগে আরও অনেকেই এখানে এমনভাবে আটকা পড়েছিল, আর তারা সবাই মারা গিয়েছে। রাতে ব্র্যান্ডম লিনার সাথে কথা বলে। ওই ঘরটাতে একটা মেয়ের ছবি ছিল। ছবিটা দেখে ব্র্যান্ডম লিনাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার মায়ের ছবি? লিনা উত্তরে বলে, না, ইনি হলেন প্রথম মা। লিনার কিছুই বলে না। এখানে একটা রহস্য আছে, আর সেটা আপনারা গল্পের শেষেই বুঝতে পারবেন। পরদিন দেখা যায় কিছু পশু পাখি সেখানে ব্র্যান্ডমে লাগানো গাছগুলোকে নষ্ট করে দিয়েছে। তারা দুইজন সেগুলোকে ঠিক করছিল। কিছুক্ষণ পরে সেখানে সেই লিকাসু নামের ছেলেটা আসে। সে ব্র্যান্ডমকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এখন কিছু শেখাবেন? ব্র্যান্ডম তাকে বুঝিয়ে বলে যে, দেখো, এত নিচ থেকে এত উপরে কিচ্ছু শেখানো সম্ভব নয়, তুমি আমাকে কোনোভাবে এখান থেকে বের করো, তারপর আমরা অনেক দূরে চলে যাব। তখন লিকাসু বলে, বাকি ছেলেরা আশেপাশে থাকলে আমি এটা করতে পারবো না, তারা যখন দূরে কোথাও যাবে বা শুয়ে পড়বে তখন আমি কিছু করলেও করতে পারি, শুধু আপনি তৈরি হয়ে থাকবেন। ব্র্যান্ডম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। ঠিক তখনই সেখানে একটা ছেলে চলে আসে। সেখানে সে লিকাসুকে নিয়ে কিছু অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করে। তারপর সেই ছেলেটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ব্র্যান্ডম লিনাকে পছন্দ করে না ঠিকই, কিন্তু এখানে তার একমাত্র সঙ্গী সেই। একদিন রাতে তারা যখন একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন ব্র্যান্ডম তাকে বাইরের দুনিয়া সম্পর্কে বলতে থাকে। লিনার কথাবার্তা শুনে সে নিশ্চিত হয় যে লিনা আগে কখনোই বাইরে যায়নি। এদিকে সকাল হলে যখন লিনা বাইরে বের হয়, তখন সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন দেখা যায় লিকাসু নামে সেই ছেলেটার ডেড বডিটাকে ওই ছেলেগুলো উপরে বেঁধে দিয়েছে, যেটা দেখে লিনা পাগলের মতো চিৎকার করতে থাকে। ব্র্যান্ডম এটা দেখে খুবই দুঃখ পায়। লিনা জোরে জোরে চিৎকার করে বলে, লিকাসু আমার ছেলে ছিল। তারপর সে ব্র্যান্ডমকে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেল। এরপর সে রাগে একটা কাঠের টুকরো দিয়ে ব্র্যান্ডনকে মারতে মারতে একেবারে অজ্ঞান করে ফেলে। এরপর 9টা মাস কেটে যায়। এই 9টা মাস লিনা ব্র্যান্ডমকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে। ব্র্যান্ডম এখন একটা পশুর মতো হয়ে গেছে। তাকে খাবার ও পানি দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু তাকে আর বাইরে বের হতে দেওয়া হয় না। একদিন ওপর থেকে একটা মেয়ে যাচ্ছিল, তখন সে নিচে ব্র্যান্ডমকে ওই অবস্থায় দেখে বেশ অবাক হয়। অবশ্য অবাক হওয়ারই কথা, কেননা কোনো মানুষকে তো আর পশুর মতো খাঁচায় বন্দি করে রাখা স্বাভাবিক বিষয় না। ব্র্যান্ডম খাঁচার ভেতর থেকে চিৎকার করে বলে, আমাকে প্লিজ সাহায্য করো। মেয়েটা সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় মেয়েটাকে ছেলেগুলো ধরে ফেলে, আর সেই খারাপ ছেলেগুলো মেয়েটাকে ব্র্যান্ডমের চোখের সামনেই মেরে ফেলে, যেটা দেখে ব্র্যান্ডম পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। সে ওইখানে অনেকগুলো বাচ্চাকে দেখে, কিন্তু এই বাচ্চাগুলো আসলে কারা সে বুঝতে পারে না। তো একদিন ব্র্যান্ডম জানতে পারে লিনা প্রেগনেন্ট, মানে লিনার গর্ভে ব্র্যান্ডমের সন্তান। তাই ব্র্যান্ডম লিনাকে বলে, তুমি একা সব কাজ করতে পারবে না, তোমার আমার সাহায্যের প্রয়োজন। কিন্তু লিনা বলে, আমি সব পারবো। ব্র্যান্ডম তার সামনে কাঁদতে থাকে, আর তার কাছে ভিক্ষা চেয়ে বলে, তুমি যেটা বলবে আমি সেটাই করব, আমার জীবন এমনিতেও শেষ, আমাকে প্লিজ মুক্ত করে দাও, তোমার গর্ভে যে সন্তানটা আছে তার উপর আমার হক আছে। এরপর ব্র্যান্ডম আবার বলে, তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? হয় আমাকে মেরে ফেলো, না হয় আমাকে মুক্ত করে দাও। লিনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সেই সময়টা চলে আসে যেই দিন তার গর্ভের সন্তানটাকে জন্ম দেবে। সে ব্র্যান্ডমকে খাঁচা থেকে ছাড়িয়ে তার কাছে সাহায্য চায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও ব্র্যান্ডম তাকে সাহায্য করতে রাজি হয়। ব্র্যান্ডম অনেকদিন পর সেই খাঁচাটা থেকে বের হয়েছে, তাই সে ভালোভাবে হাঁটতেও পারছে না। তবে অদ্ভুত ব্যাপার হলো, তখন সেই সিঁড়িটা সেখানে দেখা যায়। সে চাইলেই এখান থেকে বের হয়ে চলে যেতে পারত, কিন্তু সে ওটা না করে লিনাকে সাহায্য করে। এর কিছুক্ষণ পর লিনা একটা সন্তান জন্ম দেয়, যেটা দেখে তারা দুজনে খুবই খুশি হয়। কিন্তু তখনই পেছন থেকে সেই ছেলেগুলো এসে ব্র্যান্ডমের গলা কেটে দেয়। ছেলেগুলো তখন বলে, এটা আমরা আপনার জন্য করেছি মা। লিনা তাদেরকে কিছুই বলে না। এর কয়েক মাস পর আমরা দেখতে পাই লিনা সেই বাচ্চাটাকে খুব যত্নে বড় করছে।
আর বাইরে ব্র্যান্ডমের লাশ পড়ছে। আর এখানেই আমাদের গল্পটাও শেষ হয়ে যায়। গল্প শেষ হয়ে গেলেও আমাদের মনে থেকে যায় অজস্র প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি আপনাদেরকে বলবো। প্রথম প্রশ্ন হলো, এই ছেলেগুলো আসলে কে? এই ছেলেগুলো মূলত একটা টিম, আর তারা সকলে লিনার অবৈধ সন্তান। আর এখানে বিভিন্ন মানুষকে নিয়ে আটকে রাখা তাদের অদ্ভুত একটা শখ। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে লিনা কে? লিনা আসলে আটকে যাওয়া কোনো মেয়েই নয়, বরং এসব কিছু তার প্ল্যান মোতাবেকই হচ্ছে। মানে ওই ছেলেগুলো তার মায়ের কথাই সব কিছুই করছিল। তারা প্রথমে এখানে কোনো একজন পুরুষকে আটকায়, আর তারপর লিনা তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে আকৃষ্ট করে। আপনারা হয়তো খেয়াল করেছেন, লিনা ব্র্যান্ডমের সামনে ড্রেস চেঞ্জ করে তাকে আকর্ষণ করেছিল। তো যাই হোক, এরপর যখন লিনার কোনো বাচ্চা হয় তখন তারা ওই পুরুষটাকে মেরে ফেলে। আর ওই ছেলেগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে তারা এক একজন এক এক সাইজের। এর মানে হলো তাদের সবাইকে লিনা এক এক সময় জন্ম দিয়েছে, আর তারা প্রত্যেকেই মানসিকভাবে অসুস্থ। তবে লিকাসু নামে সেই ছেলেটা তাদের মতো পাগল ছিল না, তাই সে ব্র্যান্ডমকে বাঁচাতে চেয়েছিল। আর এটা যখন লিনা টের পেয়ে যায় তখন সে তার বাকি ছেলেদেরকে লিকাসুকে মেরে ফেলার নির্দেশ দেয়। আর লিনা যে কান্নাকাটি করেছে সেটা ছিল সম্পূর্ণই তার ভাওতাবাজি। আর তারা নিজেরাই নিজেদের একটা ভাষা তৈরি করে ফেলেছে। আর এই কাজগুলোই ছিল তাদের একটা অদ্ভুত শখ, যেটা আমাদের কাছে অদ্ভুত মনে হলেও তাদের কাছে ছিল খুবই স্বাভাবিক। আসলে এটা ছিল একটা হরর মিস্ট্রি থ্রিলার মুভি। আর এই জনরার মুভিগুলো একটু এমন ডার্ক টাইপেরই হয়। তবে এমন গল্প দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।